হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, আজকে একটু জ্ঞান দেব, যতটা চেষ্টা করব কম সময়ের মধ্যে ফটাফট বলার। তো জ্ঞানটা হচ্ছে যে রিসেন্টলি সবাই আমার অনেক রিলস, ভিডিও, ফটো সোশ্যাল মিডিয়াতে দেখে বুঝতেই পেরেছো। আহ, তুমি তুমি চলে আসে, আপনিটা হয় না, যাই হোক তুমি বলছি, সবাই তো ফ্রেন্ড, এখানে আমরা সবাই ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠাই। তো আমি কি রিসেন্টলি কেদারনাথ, বদ্রীনাথ দু ধাম করে এসেছি। তো এটার পরে আমাকে অনেকেই পার্সোনালি জিজ্ঞাসা করেছে যে কিভাবে মেয়ে গেলাম, কিভাবে গেলাম, কিভাবে অ্যারেঞ্জ করলাম, তার সাথে ট্রেকটা কতটা ডিফিকাল্ট ছিল, তার জন্য কি কি প্রিকশনারি আইটেম নিতে হয়েছে বা কি কি তার জন্য করতে হয়েছে। তো আমি চেষ্টা করবো যতটা শর্টের মধ্যে বাট ব্রিফলি দেওয়া যায়। তো বেসিক্যালি আমি আমার ট্যুরটা ছিল, আমি একটা ট্রাভেল এজেন্সির সাথে বুক করে গিয়েছিলাম। তো এটা ছিল দিল্লি টু দিল্লি। তো কলকাতা থেকেও প্রবলি হয়, আমার ঠিক আইডিয়া নেই, বাট আমারটা ছিল দিল্লি, দুটো হয়, দিল্লি থেকে আর একটা হরিদ্বার থেকে। অ্যাকচুয়ালি দিল্লি থেকে স্টার্ট করলে ওটা ভায়া হরিদ্বার, ঋষিকেশ হয়েই কেদারনাথ যেতে হয়। তো আমার দিল্লি থেকে ছিল। এবার কলকাতা থেকে দিল্লি সে কিভাবে যাবে, বাই ট্রেন কি বাই ফ্লাইট বাই বাস, সেটা তার উপর ডিপেন্ড করছে। তো আমি কস্টিংটা পরে আসছি যে টোটাল ট্যুরের কতটা কষ্ট হয়েছে। তো আমি জার্নিটা স্টার্ট করি। তো জার্নিটা অবভিয়াসলি দিল্লি থেকে শুরু হয়েছিল। দিল্লি থেকে স্টার্ট করে ফার্স্ট পৌঁছানো হয়েছিল দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দ আর ভাগীরথী প্রবলি না মন্দাকিনী দুটো জয়েন্ট হয়ে গঙ্গা যেটা তৈরি হয়েছে। তো ওখানে ফার্স্টে শুদ্ধ করা, যেটাকে বলে স্নান টান করে তারপরে চলে যাওয়া হয়েছিল ধারী দেবী। সবাই জানে এটা হলো 4 ধামের রক্ষাকর্তা, মানে মা, মানে উনি 4টে ধামকে রক্ষা করে রেখেছে। তো যেটা আমরা জানি যে যে ডিজাস্টার হয়েছিল 2013-এ ওনাকে শিফট করার জন্য, তো সেখানে ধারীদেবীর পারমিশন নিয়ে অ্যাকচুয়ালি ধামটা শুরু করতে হয়। তো ওখান থেকে সন্ধ্যেবেলায় পৌঁছানো হয় ফাটা। এটা অ্যাকচুয়ালি গুপ্তকাশী থেকে একটু আগে। তো গুপ্তকাশীতে অনেকে স্টে করে, তো ফাটাতে পৌঁছে স্টার্ট করা হয়, মানে রাত্রিবেলা স্টে করা হয়। দেন আর্লি মর্নিং, মানে যতটা মর্নিংয়ে বেরোনো যায় ততটাই তাড়াতাড়ি কেদারনাথে পৌঁছানো যাবে। তো আমাদের প্রবলি আমরা মনে হয় 4:30-5টার সময় বেরিয়েছিলাম। ওখান থেকে ফার্স্ট যেতে হয় সীতাপুর, ওটা ওরাই অ্যারেঞ্জ করে ছেড়ে দেয়, মানে যে ট্রাভেল এজেন্সির সাথে যাওয়া হয়েছিল ওরাই ট্রাভেলারে করে সীতাপুর ছেড়ে দেয়। তো সীতাপুরে ওখানে সীতাপুরে কিছু ভেরিফিকেশন হয়, মানে তার আগেই ভেরিফিকেশনটা বলতে, ভেরিফিকেশনের পার্টে আসি। মানে যে জবে স্টার্ট করতে চায় তার আগে একটা গভর্নমেন্ট ভেরিফিকেশন করতে হয়। এটা টেন্টেটিভলি 150 লাগে। তো এটা ট্রাভেল এজেন্সি করে দেয় বা নিজেও করা যায়, কোনো ব্যাপার না। তো